এরপর হচ্ছে পরিবেশ। পরিবেশ নিয়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। বলল ধরুন যে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি, সেটা হচ্ছে কি বিএমএফ। বিএমএফ হচ্ছে বাংলাদেশের একটা পরিবেশ বিষয়ক সংগঠন যেটা বাংলাদেশে রয়েছে। বলতে পারে যে ই8 কি, ই8 হচ্ছে যে পরিবেশ দূষণকারী 8টি দেশ প্রধানত, যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলা। তারপরে প্রশ্ন আসতে পারে যে প্যারিস জলবায়ু চুক্তি কত সালে স্বাক্ষর হয়, বা প্যারিস জলবায়ু চুক্তিটা আসলে কি বা কোন শহরে হয়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এরপরে রয়েছে যে বাংলাদেশের প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলা ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখি এই ধরনের আসলে কোন ব্যাপারগুলো থেকে বা কোন ধরনের প্রশ্ন আসলে বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে এসে থাকে। যেমন বললো যে এশিয়াটিক সোসাইটি, এটা বাংলাদেশের। বললো যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়, কত তারিখে। প্রশ্ন আসতে পারে যে বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এরকম যে বারডেম বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত, সেটা হচ্ছে যে ব্যানবেইস। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এরকম। বিডিএফটা কি, বিডিএফ হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফ্রন্ট। প্রশ্ন আসতে পারে তথ্য কমিশন নিয়ে প্রশ্ন আসতে পারে, জাতীয় মানবাধিকার নিয়ে প্রশ্ন আসতে পারে, বাংলা একাডেমি নিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রশ্ন আসতে পারে। সো এইগুলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রকম প্রতিষ্ঠান। সো এইগুলোর প্রতিষ্ঠাকালীন সময় কত ছিল, এর প্রতিষ্ঠাতা কে, হ্যাঁ, এর ফুল ফর্মটা কি, এটা কি নিয়ে কাজ করে, এই টপিকগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এটা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপরে যে বিষয়ভিত্তিক প্রথম তথ্য, এটা ঘয়ন্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঘয়ন্টের জন্য যে বিষয়ভিত্তিক প্রথম তথ্য বলতে যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, বাংলাদেশের প্রথম সংসদ মহিলা কে ছিলেন সাংসদ, তারপর হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান এর যে সংবিধান প্রতিষ্ঠার সময় যে কজন সদস্য ছিলেন সেই প্রতিষ্ঠাকালীন সদস্যের মধ্যে কে ছিলেন একমাত্র নারী সদস্য, এরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম নারী লেফটেন্যান্ট কে ছিলেন, বাংলাদেশের প্রথম নারী তথ্য কমিশনার কে ছিলেন। এরকম অনেক ধরনের, যেটা বাংলাদেশের যা কিছু প্রথম বিষয়ভিত্তিক সেটা খুব ভালো করে পড়বেন। এরপরে রয়েছে যে জনসংখ্যা, উপজাতি এবং আদিবাসী। আদিবাসী থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসে থাকে। এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মাতৃতান্ত্রিক জীবন ব্যবস্থা কোন উপজাতিদের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে সেটা হচ্ছে খাসিয়া। সো এই উপজাতি নিয়ে আপনারা গারো, খাসিয়া, চাকমা, তারপর হচ্ছে যে আরও যে ইয়েগুলো রয়েছে, উপজাতিগুলো রয়েছে, আপনারা খুব সুন্দর করে এদের সম্পর্কে পড়ে ফেলবেন। তারপর হচ্ছে যে অর্থনীতি। এখন অর্থনীতি নিয়ে এইটা প্রশ্ন আপনি আসবেই। অর্থনীতি নিয়ে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। কী ধরনের প্রশ্ন এসে থাকে আমরা একটু দেখি যে এই টপিকগুলো থেকে যে কোন ধরনের প্রশ্ন আসলে এসে থাকে। অর্থনীতি নিয়ে প্রশ্ন আসতে পারে যে সামষ্টিক অর্থনীতির জনককে, এটা কিন্তু আমাদের ইকোনমিক্স বইয়ে রয়েছে, এটা হচ্ছে জে.এস. কেইনস। প্রশ্ন আসতে পারে যে মূল্য সংযোজিত সেবা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে একই খরচে বাড়তি সুবিধা। প্রশ্ন আসতে পারে যে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত কোনটা, সেটা হচ্ছে কি ম্যানচেস্টার। বস্ত্র শিল্পের জন্য হচ্ছে বিখ্যাত ম্যানচেস্টার। প্রশ্ন আসতে পারে অর্থ সরবরাহ বেড়ে গেলে কি হয়, অর্থ সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হতে পারে। সো এই যে অর্থনীতি নিয়ে যত ধরনের প্রশ্ন, এটা ইকোনমিক্স রিলেটেড যা কিছু আছে সব কিছু পড়ে ফেলবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এরপর হচ্ছে সংবিধান এবং আইন, এটা পড়ে ফেলবেন যে শিশু অধিকার সংবিধানের কততম এটা ইসে রয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে যে সংশোধনীগুলো রয়েছে সংবিধানের, এই সংশোধনীগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। সো এটা পড়ে ফেলে, অর্থাৎ সংবিধান আপনি খুব সুন্দর করে পড়ে ফেলবেন এবং এর সংশোধনীগুলা। এরপরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এটা গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর থেকে প্রশ্ন এরকম আসতে পারে, সেটা আমরা একটু দেখে নিই যে আসলে ঠিক এই বিষয় থেকে কেমন প্রশ্ন আসে। যে শিখা চিরন্তন, এটা কোথায় অবস্থিত। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নাম কি বর্তমান, শিরিন শারমিন আপনারা জানেন। বলতে পারে যে প্রথম নারী স্পিকার কে ছিলেন, এ ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি অনুবাদক কে, সেটা হচ্ছে সৈয়দ আলী আহসান। প্রশ্ন আসতে পারে যে জাতীয় প্রতীক নিয়ে প্রশ্ন আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা পড়ে ফেলবেন। জাতীয় মনোগ্রাম নিয়ে প্রশ্ন আসতে পারে, এটা খুব ভালো করে স্টাডি করবেন। প্রশ্ন আসতে পারে জাতীয় সঙ্গীত নিয়ে, প্রশ্ন আসতে পারে জাতীয় সংসদ নিয়ে, জাতীয় স্মৃতিসৌধ এবং স্বাধীনতা স্তম্ভ নিয়ে। তারপরে প্রশ্ন আসতে পারে
বাংলাদেশের জাতীয় দিবসগুলো নিয়ে, এইগুলো নিয়ে আসলে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। সো এই টপিকগুলো আপনারা ভালো করে পড়বেন। এরপরে প্রশ্ন আসতে পারে যে আলোচিত ব্যক্তিত্ব, যেমন হচ্ছে যে পৃথিবীর পরাশক্তির যেমন হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে দুই ব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত, সেটা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট, এই দুইজন নিয়ে আপনারা খুব ভালো করে পড়াশোনা করবেন। আরও যে ব্যক্তিগুলো পৃথিবীতে আলোচিত সেই ব্যাপার, এখন মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা ব্যক্তি। এরপরে চুক্তি এবং প্রোটোকল, যেমন মন্ট্রিল প্রোটোকল রয়েছে এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের চুক্তি আগে হয়েছে যেগুলো আলোচিত, সেই টপিকগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন, সেই বিষয় নিয়ে একটু ভালো করে স্টাডি করবেন, চুক্তি এবং প্রোটোকল। এরপরে হচ্ছে সম্মেলন, বিভিন্ন সময়ে পৃথিবীর যেমন এই সম্মেলন কেমন হতে পারে, আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখার চেষ্টা করি যে সম্মেলন নিয়ে আসলে কোন ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা একটু ফাস্ট আসলে পড়তে হচ্ছে, কারণ ভিডিওটা আমি চাচ্ছি না খুব বেশি লং হয়ে যাক, তাহলে আপনার ধৈর্য থাকবে না, এই জন্য একটু ফাস্ট পড়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের খুব একটা বেশি সমস্যা হবে না। সম্মেলনের মধ্যে রয়েছে G7। এখন বলতে পারি যে G7 সদস্যভুক্ত দেশ কোনগুলো এবং এটা কোন সময়ে এই সম্মেলনটা হয়ে থাকে, বা শেষ কোন সময়ে এই সম্মেলনটা হয়েছে। কোপ সম্মেলন নিয়ে প্রশ্ন আসতে পারে যে কোপ সম্মেলন আসলে কোন বিষয় নিয়ে। তো এটা হচ্ছে জলবায়ু নিয়ে বিশ্বের সব থেকে বড় সম্মেলন। প্রশ্ন আসতে পারে যে সিপিএ এটা কি নিয়ে, এই সম্মেলনটা আসলে কি নিয়ে। প্রশ্ন আসতে পারে যে ন্যাম এর সদস্যভুক্ত দেশ কোনগুলা, বা বিমস্টেক নিয়ে আপনি কি জানেন, বা বিমস্টেক বাংলাদেশের কততম সদস্য। এই ধরনের প্রশ্ন কিন্তু সম্মেলন নিয়ে প্রশ্ন আসতে পারে। সো এই হচ্ছে সম্মেলন নিয়ে কথা। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে ইতিহাস। খ ইউনিট সব পড়তে হবে। ইতিহাস যেমন আমাদের সেই মুসলিম শাসন থেকে শুরু করে আমাদের এই যে ৭১ পরবর্তী সময় এখনো পর্যন্ত সব কিছু আপনারা পড়বেন ইতিহাস বাংলাদেশের। এবং ঘ ইউনিট পড়বেন 1947 থেকে 1971 পর্যন্ত, আর খ ইউনিট সব কিছু পড়ে ফেলবেন। আর ঘ ইউনিট পড়বেন 1947 থেকে 1971 পর্যন্ত। এবং খেলাধুলা নিয়ে আপনার খুব বেশ ভালো একটু, যেমন এই যে সামনে হচ্ছে যেহেতু আপনাদের 2022-এ পরীক্ষা হবে, তো সামনে কিন্তু কাতার বিশ্বকাপ, তো আপনারা একটু ভালো করে পড়বেন। এবং সামনে হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ আছে, বলতে পারে যে এই ধরনের খেলাধুলা নিয়ে কিন্তু টুকটাক করে, যেমন আপনার যেটা বাস্কেটবল কিন্তু আমাদের খুব একটা বেশি দেখা হয় না। সো বলতে পারে যে জর্ডান ইনি কে, হ্যাঁ, কোন খেলার সাথে ইনি আসলে জড়িত, হ্যাঁ, এইরকম। সো এই টপিকগুলো একটু ভালো করে আসলে একটু পড়াশোনা করবেন। আমার কাছে মনে হয় যে আমি যে টপিকগুলোর কথা বলেছি, এই টপিকগুলো আমি আবারও একটু আপনাদেরকে সামারি করি। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা, রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতি, দুইটা টপিক। থার্ড টপিক হচ্ছে জাতিসংঘ, তারপর হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, মোস্ট ইম্পর্টেন্ট ঘ ইউনিটের জন্য। আন্তর্জাতিক সমুদ্রায়ন ও বাংলাদেশের সমুদ্রচাই প্রশ্ন এখান থেকে আসবেই। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রশ্ন আসবেই, এবং বিভিন্ন সময়ের পুরস্কার এখান থেকে প্রশ্ন আসবে। ভৌগোলিক রাজনীতি ঘ ইউনিটের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে জড়িত বিষয়াবলী গুরুত্বপূর্ণ। আগাম বার্তা গুরুত্বপূর্ণ। মুদ্রা, রাজনীতি এবং ভাষা গুরুত্বপূর্ণ। বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান এটা গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তি থেকে প্রশ্ন আসবেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন আলোচিত বিপ্লব এবং যুদ্ধ এখান থেকে প্রশ্ন আসবেই। এরপর হচ্ছে পরিবেশ নিয়ে প্রশ্ন আসবেই। বাংলাদেশ প্রতিষ্ঠান এটা গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক প্রথম তথ্য, কে কোন সময় প্রথম কোনটা হয় এটা গুরুত্বপূর্ণ। জনসংখ্যা, উপজাতি এবং আদিবাসী এটা থেকে প্রশ্ন আসবেই। অর্থনীতি পড়ে ফেলবেন। সাহিত্য সংস্কৃতি নিয়ে পড়ে ফেলবেন। বাংলাদেশের জাতীয় বিষয়বলী নিয়ে খুব সুন্দর করে স্টাডি করবেন। এরপরে রয়েছে চুক্তি এবং প্রোটোকল, বিশ্বের বিভিন্ন সময় যে চুক্তি এবং প্রোটোকলগুলো হয়েছে, এবং সম্মেলন, পৃথিবীতে বিভিন্ন সময়ে যে সম্মেলনগুলো হয়ে থাকে, সম্মেলনভুক্ত কোনটা, কে কোন সম্মেলনের কখন কোথায় হয়ে থাকে এটা পড়বেন। এবং ইতিহাস নিয়ে খুব ভালো করে পড়বেন, খেলাধুলা নিয়ে পড়বেন। এই হচ্ছে আমাদের টপিকগুলো ছিল। আমি যে টপিকগুলোর কথা বলেছি, আমার কাছে মনে হয় এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি সব কিছু পড়বেন, এর বাইরে এই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবেন, তাহলে আমার কাছে মনে হয় যে জিকেতে আপনার 100% একটা প্রিপারেশন হয়ে যাবে।
আমার কাছে মনে হয় আপনারা এই টপিকগুলো যদি একটু আমার পুরো ভিডিওটা দেখে রাখেন বা একটু নোট ডাউন করে রাখেন, আমার কাছে মনে হয় আপনি অনেক উপকৃত হবেন। সো আর কথা বলছি না, এই পুরো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন বা এই ভিডিওটা কেমন লেগেছে সে বিষয়ে মন্তব্য করতে একদম ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।